তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকে কোন টপিকে ভিডিওটা হতে চলেছে তোমরা নিশ্চয়ই প্রিভিউতে দেখে ফেলেছো। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ্লিকেশান থেকে। তো সবার প্রথমে তোমাদের ভিএন অ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে নিচে তোমরা নীল কালার যে প্লাস অপশান দেখতে পাচ্ছি, সিম্পলি প্লাস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু তিনটে অপশান চলে আসবে, দেখতে পাচ্ছ অল, ভিডিও অ্যান্ড ফটো। তো তোমাদের কিন্তু এখান থেকে ভিডিওর অপশানে আসতে হবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। তো এই ভিডিওটাকে তোমাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর সেই ভিডিওটাকে তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আমি প্রথমে ভিডিওটাকে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। নেক্সট অপশানে ক্লিক করে দেবে, অ্যাড হয়ে যাবে। অ্যাড করার পরে কী করতে হবে, প্রথমে সাউন্ডটাকে আমি অফ করে দিচ্ছি, অফ করে দিলাম। অফ করার পরে কী করতে হবে তোমাদের, সিম্পলি নিচের অপশানগুলোকে স্ক্রল করবে, স্ক্রল করে একটু লাস্টের থেকে চলে আসবে। এখানে এক্সট্রাক্ট অডিওর একটা অপশান পেয়ে যাবে। তো এক্সট্রাক্ট অডিওর অপশানে ক্লিক করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু উপরে অডিও হয়ে চলে এসেছে। তো এরপরে তোমাদের অডিওর অপশানে ক্লিক করতে হবে এবং সেকেন্ড নাম্বার তোমরা উপরে দেখতে পাচ্ছ বিটস বলে একটা অপশান পেয়ে যাবে। তো বিটস অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। বিটস অপশানে সিম্পলি ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে অডিওটা চলে এসেছে সামনে। তো এখান থেকে তোমাদের বিটমার্ক লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে প্রথম বিটমার্ক এখানটায় লাগাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে সাউন্ডটা বেড়েছে, এখানে একটা বিট লাগাতে হবে। তো এখানে একটা বিট লাগাবে, এরপর সামনে চলে আসবে, যেখানে যেখানে তোমাদের সাউন্ড বেশি হবে সেখানে কিন্তু বিট লাগিয়ে দেবে। তো আমি এখানে 3টে বিট লাগিয়ে দিলাম। লাগানোর পরে নিচে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে প্রথম বিট যতদূর আছে ততদূর আনবে। ততদূর আসার পর নিচের ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পরে একদম প্রথমে চলে আসবে, নিচের অপশানগুলোকে সরিয়ে এখানে স্পিডগুলো অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে বাকি পার্ট লাস্টের পার্টটাকে তোমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে ভিডিওর পেছনের ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু তোমাদের নিচে ডিলিটের অপশানে ক্লিক করে এরপরে তোমাদের কী করতে হবে, তোমার একটা ভিডিও সাইডে যে প্লাস অপশান দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের ফটোর অপশানে চলে আসতে হবে এবং তোমরা যেই ফটোগুলোতে ভিডিওটা এডিটিং করতে চাও সেই ফটোগুলো এখান থেকে অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে 3টে ফটো অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের অডিওটা কিন্তু এখানে ছোটো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো অডিও অপশানে ক্লিক করবে। অডিওটাকে তোমাদের এখান থেকে পুরো বড়ো করে নিতে হবে। বড়ো করার পর সেকেন্ড বিটমার্কে চলে আসবে। সেকেন্ড বিটমার্কে আসার পরে নিচের ফটোর অপশানে ক্লিক করে ফটোটাকে তোমরা কিন্তু এখান থেকে এরকমভাবে ছোটো করে অ্যাডজাস্ট করে নেবে বিটের সমানে। তো প্রত্যেকটা ফটোকে কিন্তু বিটের সমানে অ্যাডজাস্ট করে নিতে হবে, আমি যেমনভাবে করছি। তো তোমরাও কিন্তু এরকমভাবে করে নেবে। করে নেওয়ার পরে কী করতে হবে তোমাদের, করে নিলাম, দেখতে পাচ্ছ। করে নেওয়ার পর কী করতে হবে তোমাদের, এখানে কিন্তু এবার ফটোতে অ্যানিমেশান দিতে হবে। তো প্রথমে তোমরা প্রথম ফটোর অপশানের কাছে চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ ভিডিও আর ফটোর মধ্যেখানে এখানে একটা প্লাস অপশান দেখতে পাচ্ছ হোয়াইট কালার। তো প্লাস অপশান সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু অ্যানিমেশান দেখতে পেয়ে যাবে। তো আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে লাইট। তো তোমরা চাইলে লাইটটা কিন্তু এখানে দিয়ে দিতে পারো। আর এই ডিউরেশনটা আমি দিয়েছিলাম 1.13। তো তোমরা চাইলে 1.13 রাখতে পারো। তো তারপর তোমাদের নিচে অ্যাপ্লাই টু অল অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই টু অল অপশানে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ফটোতে এটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর অডিওটা অপশানে ক্লিক করে এর ভলিউমটাকে কিন্তু কম করা আছে, ঠিক আছে তাহলে। তো প্রত্যেকটা ফটোতে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এরপর তোমাদের ফটোগুলোতে ইফেক্ট দিতে হবে। তো ইফেক্ট দেওয়ার জন্য কী করতে হবে, তোমাদের ফটোর অপশানে ক্লিক করতে হবে। নিচে একটা এফএক্স বলে একটা অপশান তোমার পেয়ে যাবে। তো এফএক্স অপশানে ক্লিক করে দেবে এবং এখান থেকে তোমরা যেটা খুশি, তোমাদের যেটা মন চায় সেটাকে দিয়ে দিতে পারো। তো আমি যেটা দেবো এখান থেকে যেটা 2টাকে দিয়ে দেবো। আর এটাকে কিন্তু ভিডিওর প্রথমে করে দিতে হবে, একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরো যতটা আসবে করে দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে কী করতে হবে, এর পরের ফটোতে চলে আসতে হবে। আসার পর ইফেক্টস অপশানে চলে আসতে হবে। এর পরের ফটোটা তোমরা চাইলে কিন্তু এখান থেকে নয়েজটা দিতে পারবে, এটা খুব সুন্দর। তো দেওয়ার পরে আবার রাইট চিহ্নে ক্লিক করবে এবং এর পরের ফটোতে চলে আসবে। সেটা তুমি ক্লিক করে তোমরা যে ইফেক্ট এখানে দিতে চাও, যেটা খুশি তোমরা সেটাই কিন্তু দিয়ে দিতে পারো। তো আশা করছি এতটা সময় বুঝতে পেরেছো। তো এরপরে আবার রাইট চিহ্নে ক্লিক করে দেবে।
ক্লিক করার পরে এই ফটোগুলোতে কিন্তু আরও একটা অ্যানিমেশন দিলে খুব সুন্দর লাগবে। তো যেটা হচ্ছে তোমাদের প্রথম ফটোর অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর নিজের অপশানগুলোকে সরিয়ে লাস্টের দিকে চলে আসবে। এখানে একটা জুম বলে অপশান তোমার পেয়ে যাবে। তো জুম অপশানে ক্লিক করে এখান থেকে জুম আউটটাকে সিলেক্ট করে নেবে। জুম আউটটাকে সিলেক্ট করে নিচে অ্যাপ্লাই টু অল অপশানে ক্লিক করে দেবে। তাহলে এই অ্যানিমেশনটাও কিন্তু প্রত্যেকটা ফটোতে অ্যাড হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে তোমাদের, এখানে কিন্তু আমাদের ভিডিও এডিটিংয়ে 90% এডিটিং হয়ে গেছে। তো এরপর এখানে আর একটাই কাজ বাকি রয়েছে, যেটা হলো তোমাদের প্রথম বিটে আসবে, আসার পর 3 নম্বর অপশানে ক্লিক করবে, নিচে ফটোর অপশানে ক্লিক করে দেবে এবং এখান থেকে এই ফটোটা কিন্তু আমার ডেসক্রিপশানে দিয়ে থাকবে, তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে এখানে অ্যাড করবে, অ্যাড করার পরে প্রথম বেডমার্ক যতদূর আছে ততদূর এটাকে রাখবে, রাখার পর এটাকে ছোটো করে নেবে এরকমভাবে। ছোটো করার পর কী করতে হবে, ফটোর প্রথমে চলে আসবে একদম, আসার পরে 3 নম্বর অপশান তোমরা কি ফ্রেম বলে একটা অপশান পেয়ে যাবে। তো কি ফ্রেমের অপশানে সিম্পলি ক্লিক করবে, ক্লিক করার পর এটাকে তোমাদের এরকমভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দেওয়ার পর ফটোর মধ্যখানে আসবে, আসার পর একটা কি ফ্রেম দেবে, দেওয়ার পর এটাকে আরও কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে হবে এরকম পুরো 90 ডিগ্রি। তো এরপর লাস্টে একদম আসবে, লাস্টে একটা কি ফ্রেম দেবে, দিয়ে এটাকে আরও একটু ঘুরিয়ে দিতে হবে এরকমভাবে ঘুরিয়ে দেবে। দেওয়ার পরে এখানে কিছু করার দরকার নেই, দেখতে পাচ্ছ আমাদের ফটোতে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের যদি এটা একটু বড়ো করতে চাও সাইজটা একটু বড়ো করে দেবে। বড়ো করার পরে সাইজটা এখানে একটু বড়ো করে দেবে, তো এখানে একটু বড়ো করে দেবে। বড়ো করার পরে এখানে তোমরা কিন্তু এতে মোশন অ্যাড করতে হবে। তো মোশন অ্যাড করে কিন্তু সেকেন্ড নাম্বারে তোমরা মোশন দেখতে পেয়ে যাবে। তো মোশন অপশানে ক্লিক করে এখান থেকে স্কেলটাকে চুজ করে নিতে পারো বা ফেডটাকে চুজ করে নিতে পারো, যেটা তোমাদের পছন্দ তোমরা চুজ করে নিতে পারো। তো আমি এখানে স্কেলটাকে চুজ করলাম, করার পর নিচে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে তোমরা লাস্টের দিকে একটা ডুপ্লিকেটের অপশান পেয়ে যাবে। তো জাস্ট থেকে ডুপ্লিকেট করবে, ডুপ্লিকেট করার পরে এরকমভাবে ধরে সরিয়ে নিতে পারো, সরিয়ে পরের ফটোতে অ্যাডজাস্ট করে নেবে এরকমভাবে। তো প্রত্যেকটা ফটোতে কিন্তু তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো, ডুপ্লিকেট করবে এর পরের ফটোতে অ্যাডজাস্ট করবে এরকমভাবে। তো আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা, বাই বাই।